হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে রয়েছে তোমাদের জন্য স্পেশাল 30 অর্থাৎ 30টি প্রশ্ন এবং প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে আজকে। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার্থী বোনেরা তোমরা খুব মন দিয়ে প্রশ্নগুলি দেখতে থাকো, পারলে তোমরা প্রশ্নগুলি নোট করে নাও, কারণ পরীক্ষায় তোমাদের জিকে থেকে এই ধরনের প্রশ্নই দেয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আইসিডিএস জিকে প্রস্তুতির জন্য জিকে টেক বাংলার সঙ্গে থাকো। আর তোমরা যদি জিকে সহ তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্ট অর্থাৎ অঙ্ক, ইংলিশ, রচনা সহ সমস্ত সাবজেক্টের উপরে ফুল প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের এই পিডিএফ বইটি কিনে নিয়ে পড়তে থাকো। তো এই বইটি তোমাদের প্রস্তুতিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো বইটি নিতে এবং বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকে প্রথম প্রশ্ন দেখো, পানীয় জলে কোনটির দ্রবণের ফলে ব্ল্যাক ফুড রোগ হয়? তো ব্ল্যাক ফুড রোগ বা ব্ল্যাক ফুড ডিজিজ বা সংক্ষেপে বিএফডি, তো এই রোগটি হয়ে থাকে মনে রাখবে আর্সেনিকের দূষণের কারণে। অপশন এ সঠিক উত্তর। তো মনে রাখবে এই রোগটি আর্সেনিকের দীর্ঘস্থায়ী বিষক্রিয়ার কারণে এই ব্ল্যাক ফুড রোগটি হয়ে থাকে। এছাড়াও তোমরা বাকি অপশনগুলি দেখো, তোমরা নোট করতে থাকো। ক্যাডমিয়াম, এটির বিষক্রিয়ার কারণে ইটাই নামক রোগটি হয়ে থাকে। নাইট্রেটস, এটির বিষক্রিয়া যদি হয় তাহলে ব্লু বেবি সিন্ড্রোম নামক রোগটি হয়ে থাকে। এবং পারদের বিষক্রিয়া যদি হয় তাহলে কিন্তু মিনামাটা নামক রোগটি হয়ে থাকে। নোট করে নাও তোমরা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির উপস্থিতির কারণে জন্ডিস হয়ে থাকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিলিরুবিনের উপস্থিতির কারণে জন্ডিস রোগটি হয়ে থাকে। মনে রাখবে শিশুর রক্তে অতিরিক্ত এই বিলিরুবিনের উপস্থিতির কারণেই এই জন্ডিসের সৃষ্টি হয়। তো এখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখো, যদি প্রশ্ন দেয় যে এই বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয়, মনে রাখবে বিলিরুবিন যকৃৎ থেকে উৎপন্ন হয়, যকৃতে উৎপন্ন হয়। এছাড়া মনে রাখবে এই বিলিরুবিন তৈরি হয় মৃত লাল রক্তকণিকা থেকে, অর্থাৎ মৃত লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তখন এই বিলিরুবিনের সৃষ্টি হয় এবং এটি তৈরি হয় যকৃতে। পরের প্রশ্ন, মানুষের নখে কোন প্রোটিন উপস্থিত আছে? তো মানুষের নখে থাকে কেরাটিন নামক প্রোটিনটি। অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে মানুষের নখ হলো আমাদের দেহের মৃত এক ধরনের কোষ। তো এই কোষের মধ্যে কেরাটিন নামক প্রোটিনটি উপস্থিত থাকে। মনে রাখবে এই কেরাটিন আবার নখ ছাড়াও চুলেও উপস্থিত থাকে, চুলের মধ্যেও কেরাটিন প্রোটিনটি উপস্থিত থাকে। তো এই কেরাটিন প্রোটিনের কাজ কি? মনে রাখবে এই কেরাটিন নামক প্রোটিনটি আমাদের শরীরের নখ ও চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর অপশন সি দেখো, ম্যালিক অ্যাসিড থাকে আপেলের মধ্যে। তো বাকি অপশনগুলি দেখো, সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? তো সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। তোমরা নোট করো, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। যদি প্রশ্ন দেয় যে টার্টারিক অ্যাসিড কিসে থাকে, মনে রাখবে তেঁতুলে থাকে। এবং অ্যাসকর্বিক অ্যাসিড কিসে থাকে? মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড কমলা লেবুতে থাকে, পালং শাকে থাকে। তো তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাবে এই অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম। পরের প্রশ্ন, এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? তো আইসিডিএস প্রকল্পের মধ্যে এসএনপি যে প্রকল্পটি রয়েছে, তো তাতে কে খাদ্য সরবরাহ করে সেটি জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। অপশন এ সঠিক উত্তর। তো তোমরা নোট করো, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রশ্ন এখান থেকে আসে। তো এই এসএনপি এর পুরো নাম কি? মনে রাখবে এসএনপি এর পুরো নাম হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, বা অনেক সময় তোমাদের অপশনের মধ্যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম থাকে। তো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম বা সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, এটি হলো এসএনপির ফুল ফর্ম। এছাড়াও তোমরা মনে রাখবে আইসিডিএস প্রকল্পে এই এসএনপি প্রকল্প ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে চালু হয়েছিল। পরের প্রশ্ন, সঠিক বানানটি চিহ্নিত করো। তো দেখো এখানে জুয়েলারি বানান দিয়েছে, তো জুয়েলারি কোন বানানটি সঠিক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দেখো, JEWELLERY, এটি হলো জুয়েলারি বানানের সঠিক বানান।
পরের প্রশ্ন দেখে নাও, 2024 সালে সারা বিশ্বে কুষ্ঠ দিবস কবে পালন করা হয়? তো এখানে তোমরা প্রশ্নটি খেয়াল করবে, 2024 সালে সারা বিশ্বের কুষ্ঠ দিবস জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 28শে জানুয়ারি। 2024 সালে এই 28শে জানুয়ারি দিনটিতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। তো প্রতি বছর এই 28শে জানুয়ারি কিন্তু বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় না। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার, অর্থাৎ শেষ যে রবিবারটি পড়ে সেই তারিখটিতেই বিশ্ব কুষ্ঠ দিবসটি পালিত হয় আন্তর্জাতিকভাবে। এবং মনে রাখবে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তোমাদের প্রশ্ন দেয় যে প্রতি বছর ভারতে কবে কুষ্ঠ দিবস পালিত হয়, তখন কিন্তু উত্তরটি আলাদা হয়ে যাবে। তখন কিন্তু উত্তর হয়ে যাবে 30শে জানুয়ারি। প্রতি বছর এই নির্দিষ্ট দিনটিতে বিশ্ব কুষ্ঠ দিবস ভারতে পালন করা হয়। মনে রাখবে ভারতে 30শে জানুয়ারি এই দিনটিতে জাতীয় কুষ্ঠ দিবস পালিত হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখান থেকে মনে রাখবে, এই কুষ্ঠ রোগটিকে আবার হ্যানসেনের রোগ, স্পেলিংটি দেখে নাও, হ্যানসেনের রোগও বলা হয়, হ্যানসেনের রোগ বলা হয়, নোট করে নাও। পরের প্রশ্ন দেখে নাও, প্যাপাইন কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পেঁপে গাছের তরুক ক্ষীরে প্যাপাইন নামক উপক্ষারটি পাওয়া যায়। এছাড়া তোমরা বাকি অপশানগুলি দেখো, আফিম গাছের তরুক ক্ষীর থেকে মরফিন নামক উপক্ষারটি পাওয়া যায়, মরফিন। এছাড়াও মনে রাখবে এই ধুতুরা গাছের উপক্ষার থেকে ডাটুরিন উপক্ষারটি পাওয়া যায়, ডাটুরিন। তো তোমরা আমাকে কমেন্ট করে এখান থেকে জানাবে যে সর্পগন্ধা গাছ থেকে কোন উপক্ষারটি পাওয়া যায়। পরের প্রশ্ন, খাদ্য নিরাপত্তা ও গুণমান সংক্রান্ত আইন পাশ হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করো তোমরা, এবং প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 2013 সালে, অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে এই খাদ্য নিরাপত্তা এবং গুণমান সংক্রান্ত আইন, একে খাদ্য অধিকার আইনও বলা হয়। নোট করো তোমরা, খাদ্য অধিকার আইনও বলা হয়। তো এর লক্ষ্য কি? এই খাদ্য নিরাপত্তা এবং গুণমান সংক্রান্ত আইনের লক্ষ্য কি? মনে রাখবে এর লক্ষ্য হলো ভর্তুকিযুক্ত হারে খাদ্য সরবরাহ করা। পরের প্রশ্ন দেখে নাও ইংলিশ থেকে, সি লেফট ইউনিভার্সিটি 3 years ড্যাশ। তো শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 3 years ago। পরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর অনুসুর অবস্থান হয় কত তারিখে? অনুসুর অবস্থান কাকে বলে? অনুসুর অবস্থান হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হলে তাকে অনুসুর অবস্থান বলে। তো সবচেয়ে কম হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, মনে রাখবে 23 জানুয়ারি এই দিনটিতে। তো অপশান এ এখানে সঠিক উত্তর। তো 23 জানুয়ারিতে তো পৃথিবীর অনুসুর অবস্থান হয়, তো অপসুর অবস্থান কবে হয়? মনে রাখবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় বা অপসুর অবস্থান হয় 4 জুলাই এই দিনটিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইন কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশন বি সঠিক উত্তর। বাকি অপশনগুলি দেখো, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ডুরান্ট লাইন রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। এবং 24তম প্যারালাল এই লাইনটি রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন দেখে নাও, দিল্লি সুলতানাতের কোন শাসক আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর অপশন সি দেখো, সিকান্দার লোদি। পরের প্রশ্ন, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? তো ইনি হলেন ভারতের 15তম রাষ্ট্রপতি, অপশন বি সঠিক উত্তর। এবং ইনি 2022 সাল থেকে এই পদে আসীন রয়েছেন। পরের প্রশ্ন দেখে নাও, স্টার্ট এর বিপরীত শব্দ কোনটি? বিলো, ফিনিশ, এমটি নাকি বিগিন? তো স্টার্টের বিপরীত শব্দ হলো এখানে ফিনিশ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? তো সঠিক উত্তর অপশন বি আমির খসরু। তো আমির খসরু ভারতের তোতা পাখি বা তুত ই হিন্দ, নোট করো তোমরা, তুত ই হিন্দ বা ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। তো এখান থেকে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখবে, এই আমির খসরু এনার আসল নাম হলো আবুল হাসান আমির খসরু, নোট করে নাও। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? সঠিক উত্তর অপশন সি দেখো,
থার্মোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর। তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মনে রাখবে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এবং বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। পরের প্রশ্ন, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? তো সঠিক উত্তর অপশন সি দেখো, পারদকে কুইক সিলভার বলা হয়। তো পারদের রাসায়নিক সংকেতটি কি? তো অপশানের মধ্যে তোমাদের পারদ না দিয়ে অনেক সময় Hg এটি দিতে পারে। মনে রাখবে, Hg হলো পারদের রাসায়নিক সংকেত। পরের প্রশ্ন, সোনার অলংকার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো অ্যাসিডটির নাম হলো নাইট্রিক অ্যাসিড। অপশন বি সঠিক উত্তর। এবং এর রাসায়নিক সংকেত কি? মনে রাখবে, এর রাসায়নিক সংকেতটি হলো HNO3। HNO3 বা নাইট্রিক অ্যাসিড, এটি সোনার অলংকার পরিষ্কার করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, বিজি এর সমার্থক শব্দ কোনটি? তো সমার্থক শব্দ বিজির দেখো এঙ্গেজড, ইন্ডোলেন্ট, লিবার্টি নাকি বেনিফিট। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এঙ্গেজড। বিজি এর সমার্থক শব্দ হলো এঙ্গেজড। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড কোথায় অবস্থিত? তো হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড বা HAL এটি অবস্থিত পুনেতে। অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, অলিম্পিকে হলুদ রিং কোন মহাদেশের পরিচয় বহন করে? তো হলুদ রিংটি মনে রাখবে এশিয়া মহাদেশের পরিচয় বহন করে। অপশন বি সঠিক উত্তর। অস্ট্রেলিয়ার পরিচয় বহন করে, মনে রাখবে সবুজ রঙের রিংটি। সবুজ রিংটি অস্ট্রেলিয়ার পরিচয় বহন করে। আফ্রিকার পরিচয় বহন করে কালো রঙের রিংটি। এবং ইউরোপের পরিচয় বহন করে নীল রঙের রিংটি। মনে রেখো তোমরা। পরের প্রশ্ন দেখো, মাটি অধ্যয়নের বিজ্ঞানকে কি বলা হয়? তো মাটি অধ্যয়নের বিজ্ঞান হলো পেডোলজি। অপশন বি সঠিক উত্তর। বোটানি হলো, মনে রাখবে, উদ্ভিদের বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। প্যালেন্টোলজি হলো জীবাশ্মের ইতিহাস অধ্যয়ন সম্পর্কিত বিজ্ঞান। এবং সাইকোলজি হলো মনোবিজ্ঞান সম্পর্কিত বিজ্ঞান। পরের প্রশ্ন, হাবু শর্মা কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা। পরের প্রশ্ন দেখো, ইংলিশ ট্রান্সলেশন সম্পর্কিত প্রশ্ন। দেখো বাক্যটি দেখো, কমলের দাদা চাকরি পেয়েছে। তো এর ইংলিশ ট্রান্সলেশন হবে কমলস ব্রাদার গেটস এ জব। পরের প্রশ্ন, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ওয়াশিংটন ডিসিতে। পরের প্রশ্ন দেখে নাও, দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়? তো দুধের ঘনত্ব মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্র দ্বারা। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম বাংলার গভর্নর জেনারেল ছিলেন? তো সঠিক উত্তর অপশন বি, ওয়ারেন হেস্টিংস। ইনি ছিলেন বাংলার সর্বপ্রথম গভর্নর জেনারেল। এবং সালটি তোমরা মনে রাখবে 1773 সাল থেকে 1785 সাল পর্যন্ত ইনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করো তোমরা। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, হি ইজ ড্যাশ অনারেবল গেস্ট। তো সঠিক উত্তরটি হয়ে যাবে হি ইজ অ্যান অনারেবল গেস্ট। তো অপশন বি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।